নমস্কার বন্ধুরা, চলে এসেছি টকিং জোন চ্যানেলে শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিকে নিয়ে। জনপ্রিয় এই ধারাবাহিকটি জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে নায়ক এবং নায়িকা রোম্যান্সের কারণে। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো কার ফুলশয্যা আর কে করে ফুলশয্যা। এমনকি অবাক করা কাণ্ড, ফুলশয্যার খাটটাও ভেঙে দেয় দাদা আর বৌদিতে। কি লজ্জার ব্যাপার বলুন তো। আর যদি এই কথাটা বাইরের লোকেরা জানতে পারে তাহলে তো লজ্জায় মাথা কাটা যাবে দুজনেরই। এইরকমই ভাবতে থাকে ক্ষুধাময়ী, কিন্তু ফেজ বলে কিচ্ছু হবে না, আমি খাটটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বাইরে এত নাচ গান আসর ইত্যাদি হচ্ছে, বাইরের কেউই এই খাট ভাঙার আওয়াজটাও পায়নি, আর যে খাট সারানোর আওয়াজটাও হবে সেটাও খুব একটা পাবে না। এইবার বউ ভাতের জন্য তৈরি হয়, ফলিকে রেডি করা হয়। এইদিকে দাদা আবার বৌদি রোম্যান্সের সুরে খাটটাতে যেমনি চাপতে যায় খাটটা ভেঙে যায়। যাই হোক, খানিকক্ষণ তাদের রোম্যান্স চলে। এইদিকে বিয়ে বাড়িতে ছটপট করতে থাকে ফলি তার বাপের বাড়ির লোকজনকে দেখার জন্য। তারা তখনও এসে পৌঁছায় না। আর কিছুক্ষণ পরেই বাপের বাড়ির লোকজন, ঠাম্মি, দাদু এবং বাকি সবাই চলে আসে, এবং তাদের সঙ্গে আলাপ পরিচয় হতে না হতেই পিছন দিক থেকে চলে আসে যার সাথে ফলির বিয়ে ঠিক হয়েছিল, সেই ময়রা দোকানের মালিকের ছেলে। আসলে তার অনেক অপমান হয়েছে, তাকে জেল পর্যন্ত কাটাতে হয়েছে এই বসু মল্লিক বাড়ির লোকেদের জন্য। আর আজকে যাদের ফুলশয্যা, যাদের রিসেপশন হচ্ছে, এটা ডলির সাথে তারই হওয়ার কথা ছিল। এই সব কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য সে এসে হুম্বি তুম্বি শুরু করে এবং নিজে কতকগুলি গুন্ডাকেও সঙ্গে করে নিয়ে আসে। তাদেরকে বলে সব খুলে ফেলতে, এই ফুলশয্যা, এই রিসেপশন হবে না। বসু মল্লিক বাড়ির লোকেরা প্রতারণা করেছে তার সাথে। আর বলুন তো কি করে হয়, এরকম একটা বাড়ির মেয়েকে এই বাড়ির বউ করে এনেছে, কখনো মেনে নিতে পারবে? যে সুখ স্বাচ্ছন্দ্যে একটা মেয়ে মানুষ হয়েছিল, এই বাড়িতে কি সেই সুখ স্বাচ্ছন্দ্য পাবে? ঠাম্মিকে পরিষ্কার জানিয়ে দেয়, ঠাম্মি, এইটা এরা দু ভাই বোন মিলে আগের থেকে প্ল্যান করে করেছে। পুরো ঘটনাটি আপনি যদি ভেবে দেখেন, একের পর এক সব জায়গাতেই এদের বাড়ির ছেলে এই ফিচ্ছু উপস্থিত ছিল। কোনো প্রি প্ল্যান না থাকলে সবসময় কীভাবে যেখানেই বিপদে পড়ে আপনাদের বাড়ির মেয়ে সেখানেই পৌঁছে যায় বলুন তো? তাহলে ক্ষুধাময়ী কি সব কিছু ব্যবস্থা করে আগের থেকেই এইসব করেছে? আর বলুন তো, এই কেন তত্ত্ব এইসব লুকিয়ে দেওয়া হয়েছিল? লুকিয়ে দেওয়া হয়েছিল এই কারণেই, যাতে বিয়েটা ভাঙতে পারে আর নিজের বাড়ির ভাইয়ের সাথে বিয়ে দিতে পারে। সব কিছু ঠাম্মা এবং বাড়ির লোকজনকে যখন জানাতে যায় তখনই সবাই প্রোটেক্ট করলেও ঠাম্মি ব্যাপারটাকে খুব একটা আলগাভাবে নেয় না। তাছাড়া ঠাম্মি খুব ভালো করেই জানে এই আচার্যি বাড়ির ফলির শাশুড়ি এবং বৌদিরা কীরকম লোভী মানুষ। তারা কি আর কোনো কিছু পণ না নিয়ে তাদের বাড়ির মেয়েকে কি আর সুখে রাখবে? কিছুদিন যেতে না যেতেই সবই খবর পাবে। যাই হোক, প্রথমে গুন্ডাদেরকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া গেলেও পরে কিন্তু এই কথাগুলো নিয়ে সবার মনেই খটকা লাগে। বিশেষ করে ছোটো কাকিমণি তো খোঁচা খোঁচা দিয়ে আরও ভালো করে কথাগুলো বলে। এইদিকে ফেজ আর ফুদা ঠাম্মিকে বুঝিয়ে কোনো মতেই পারে না। ঠাম্মি সিদ্ধান্ত নেয় যে সে এই বাড়িতে আর কোনো দিনই আসবে না, আর বসু মল্লিক বাড়ি থেকে কোনো জিনিস এই বাড়িতে পাঠানো চলবে না। আর তাদের নাতনি যদি সুখ স্বাচ্ছন্দ্যে না থাকে, সেই সমস্ত দায়িত্ব ফুদাকে নিতে হবে। আর এই এত সবের আগে বসু মল্লিক বাড়ি থেকে যখন তত্ত্ব নিয়ে আচার্যি বাড়িতে আসে, এত তত্ত্ব দেখে ফলির শাশুড়ি এবং তার বড় জায়ের চক্ষু চড়ক গাছ। তার উপর ঠাম্মি একটি বড় সোনার হারকে এনে ফলিকে উপহার দেয় এবং বলে, তোমার বিয়েতে আরও কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো সেসব কিছু করতে দিলে না, খুব তাড়াহুড়োর মধ্যে বিয়েটা করলে, তাই এইটাই তোমার জন্য এনেছি। আর এইগুলো দেখেও বড় বৌদি তো চক্ষু চড়ক গাছ, এত দামি, এত বড় সোনার হার, আর এত গিফটের মধ্যে থেকে একটা যদি গিফট সরিয়ে নিই তাহলে কেউ দেখতেও পাবে না, এইসব মনে মনে ভাবতে থাকে। এইদিকে ঠাম্মির এরকম কথা, এরকম সব কিছুতে খুবই অসম্মানিত হয় তাদের বাড়ির জামাই ফিচ্চু। ফিচ্চু বলে, আমি এই কারণেই বিয়েটা করতে চাইনি। ফুদা বলে, তুই এত চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের ভাই ফিচ্চু কোনো কথাই শুনতে চায় না, কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। আর ঠাম্মিকে বলে যে, ঠাম্মি, আমি নিজের যোগ্যতায় অনেক টাকা রোজগার করে আপনার নাতনিকে সুখী করে দেখাবো। ঠাম্মি তো তার নাতনি এবং নাতির উপরে বেজায় রেগে যায়, এবং তাদের বাড়ির নাতজামাই, নতুন নাতজামাইয়ের উপরে বেজায় রেগে যায়। ঠাম্মিকে সকলেই বারণ করা সত্ত্বেও ঠাম্মি সেই আচার্যি বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় খানিকটা যেয়েই গলিতে নিজের মনে চিন্তা করতে করতেই একটি বিপদে পড়ে। দুজন ছেলে গুন্ডা এসে তাকে পথ আটকায়। সে যদিও তার কিছুক্ষণ আগেই তাদের ড্রাইভার ফমলকে ফোন করে গলির মুখে গাড়ি আনতে বলে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই এত বড় একটা বিপদ সামনে এসে উপস্থিত হয় ঠাম্মির। দেখা যাক ঠাম্মি সেখান থেকে কিভাবে বাঁচে। আর এইদিকে বসু মল্লিক বাড়ির লোকেরা বিয়ে বাড়িতে যাওয়ার আগেই সেই আগের প্রসঙ্গ নিয়েই কথা বলে, অর্থাৎ ছোটো কাকিমণি
এবং মেজো কাকা বলে যে ওই ফেজ আর ফুদা ইচ্ছা করে এই সব কিছু করছে, আসলে এর বাড়ির মেয়েদের কোনো কিছুতে অধিকার নেই, আর আমার ছেলে আপনার ছেলেকেও যদি বাইরে বের করে দিতে পারে তাহলে তো সব কিছু অধিকার ফেজেরই আছে। ফুদা এই সমস্ত খেলাগুলো খেলছে এবং দান বুঝে বুঝে চালছে, আমাদেরকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার একটা প্ল্যান। কিন্তু মেজো কাকামণি বলে এইসব কোনো কিছুই সে করতে দেবে না, সে যতদিন বেঁচে আছে তার অধিকার সে ছাড়বে না। কাকিমা তো মনে মনে এইটাই চাইছিল, কারণ সে শুধু একা নয়, এই বাড়ির লোকেদেরকে জোট করে ক্ষুধাময়ীকে এই বাড়ি থেকে বের করে দিতে চায় এবং সমস্ত সম্পত্তি তারা নিজেরাই দখল করতে চায়। আর এইভাবেই শেষ হয় শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।